সম্মানিত ভিউয়ার্স, যারা বলেন যে বীমা শিল্পে বীমা করে বা একজন বীমা প্রতিষ্ঠানে বীমা করে আমি টাকা পাইনি, তাদের জন্য আমার আজকে এই ভিডিওটি। কথা হচ্ছে, বীমা হচ্ছে একটি আর্থিক চুক্তি। আপনার সাথে নির্দিষ্ট মেয়াদে চুক্তি হবে। চুক্তির নিয়ম ভঙ্গ করে যদি আপনি বলেন যে আমি বীমার টাকা জমা করে বীমা পাইনি, এই বিষয় নিয়েই আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করব। এটি হচ্ছে একজন ব্যক্তি আমাদের প্রাণের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে একটি বীমা করে মাত্র একটা কিস্তি জমা দিয়ে 12 বছর মেয়াদ নিয়েছিল। সে মারা যায় জমা দেওয়ার 13 দিনের মাথায়। তারপরে তার হাতে চেক দেওয়া অনুষ্ঠানের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি প্রত্যেকে ধৈর্য সহকারে দেখবেন। জীবন যেখানেই শেষ হোক, দায়িত্ব সেখানে থেমে যায় না। আজ যে মানুষটি আমাদের মাঝ নেই, তিনি রেখে গেছেন দায়িত্ববোধের এক অমূল্য চিহ্ন। আমাদের সত্যি খুব ভালো হলো। মানে এটা যে বাচ্চা তিনটা, আমার ছোটো যে তিনটা বাচ্চা আছে, এদের জন্য আসলেই খুব ভালো হলো। মানে অল্প দিনের জন্য এটা করে মানে এক মাসেরটা দিয়েছে। 1000 টাকা দিয়ে যে আমরা এতগুলো টাকা পেলাম, এগুলো আমার সন্তানের জন্য আসলেই খুবই ভালো হলো। চেক প্রদান করছেন, চেকটা গ্রহণ করছেন তিনার স্ত্রী এবং এই বীমা পলিসির নমিনি মোসাম্মদ ফিরোজা খাতুন। এই বীমাটার ঘটনাটা একটু বলি। উনি 12 বছর মেয়াদে মাসে 1000 টাকা করে একটা প্রাইম ইসলামী ডিপোজিট পেনশন স্কিম একটা বীমা করেন, এবং বীমাটা করার সময় প্রথম আমার সাথে ওনার সাক্ষাৎ পাই এবং আমি ওনাকে এই বিষয়টা সম্পর্কে বলি। তো আমার কথা শুনে উনি 1000 টাকার এই প্রথম কিস্তি আমাদেরকে জমা দিয়েছিল। উনি 13 তারিখে, উনি মারা যাচ্ছে 22 তারিখে, এই 9 দিন পরে উনি মারা যাচ্ছে। তো আমাদের কোম্পানির নিয়ম অনুযায়ী ওনাকে আজকে আমরা 1,31,992 টাকার চেক দিচ্ছি। তাহলে বুঝতে পারলেন যে ওনাকে আমরা 1000 টাকার বদলে এতগুলো টাকা দিচ্ছি। হয়তো অনেকের মনে প্রশ্ন হবে, আচ্ছা এই নমিনি যে 1000 টাকা দিয়ে এতগুলো টাকা পাচ্ছে, এই টাকাটা নেওয়া ঠিক হচ্ছে কিনা। আপনাদের জানানোর জন্য বলছি, এই টাকাটার একটা টাকাও কোম্পানির না। এই 1,92,000 টাকা, এই 1,31,992 টাকা একটা টাকাও কোম্পানির না। তাহলে কার এই টাকা? আমাদের বীমা কোম্পানিতে আমরা যে টাকা গ্রাহকের কাছ থেকে কালেকশন করি, সেই টাকাটাকে দুইটা ভাগ করি। সেই টাকাটার বেশিরভাগ টাকা যায় মুদারা বা ব্যবসায়ী। কোম্পানির নির্ধারিত বিশেষ করে 4টা ব্যবসা আছে। বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ইনভেস্টমেন্ট বন্ডে 30% টাকা বিনিয়োগ করে, শেয়ার মার্কেটে শরিয়া অনুমোদিত কোম্পানির সাথে ব্যবসা করে, ইসলামিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে মুদারা বা টার্ম ডিপোজিট করে, আর রিয়েল এস্টেট বা জমি ক্রয় বিক্রয় বিল্ডিং বানানোর এই ব্যবসাটা আছে। তো গ্রাহকদের টাকা নিয়ে বেশিরভাগ টাকা এই ব্যবসাগুলোতে বিনিয়োগ করা হয়। তাতে থেকে যা লাভ হয় তার 90% মেয়াদ শেষে মূল টাকা সহ গ্রাহক ফেরত পায়। আর বাকি কিছু টাকা ওখান থেকে নিয়ে কোম্পানির তাবারু ফান্ড আছে। এই তাবারু মানে হলো নিঃস্বার্থ দান। তো সমস্ত গ্রাহকরা যারা বীমা করে এবং যতদিন তার মেয়াদ, প্রতিটা কিস্তি থেকে অল্প পরিমাণ কোম্পানির নির্ধারিত একটা অংশ আছে, সেটা নিয়ে অনুদান ফান্ডে জমা রাখা হয়। এখন এই অনুদান ফান্ডের একটা মাত্র কাজ হলো যে কোনো গ্রাহক যদি বীমা চালু রেখে মেয়াদের পূর্বে মৃত্যুবরণ করে, তার নমিনিকে আমরা আর্থিকভাবে ওই ফান্ড থেকে সহযোগিতা করি। তাহলে মূলত এই টাকাটা কাদের টাকা বলেন তো? সমস্ত গ্রাহকের টাকা। ওই কক্সবাজার বা টেকনাফ তেতুলি একদম শেষ প্রান্তের যে লোকটা বীমার গ্রাহক, সেই লোকটাও আজকে আব্দুল্লাহ ভাইয়ের পরিবারকে সহযোগিতা করার সোয়াব পাচ্ছে।